হাই বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রিকি। আজকে আমরা জানবো কিভাবে এলপিজি গ্যাসের সাবসিডি দেখানো যায় বা সাবসিডি দেখতে পাওয়া যায়। তবে এলপিজি গ্যাস দুই রকম কানেকশন হয়, একটা কমার্শিয়াল, একটা সাবসিডাইজ। আবার সাবসিডাইজে দু রকম হয়, একটা উজ্জ্বলা সাবসিডাইজ আর একটা নর্মাল সাবসিডাইজ। তো এই সাবসিডাইজটা আমরা কোথা থেকে কীভাবে দেখব, তার জন্য সর্বপ্রথম আমরা কি করব, ক্রোম ব্রাউজারে যেতে হবে আমাদেরকে। সর্বপ্রথম আমরা কী করবো, ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার গিয়ে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার যখন ওপেন করবো, ওপেন করার পর ক্রোম ব্রাউজারের উপর লিখতে হবে মাই এলপিজি লিখে সার্চ করলেই মাই এলপিজি লিখে সার্চ করলে মাই এলপিজি একটা অপশন আসবে, সেখানে লেখা থাকবে myLPG.in। ওই myLPG.in এর ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা myLPG.in এর ওয়েবসাইটটা খুলে যাবে। ওয়েবসাইটটা খোলার পর দেখেন ডান সাইডে তিনটা আছে গ্যাসের সিলিন্ডার আছে, ভারত, এইচপি, ইন্ডিয়ান। যেহেতু আমি ইন্ডিয়ানটা করবো, তো ইন্ডিয়ানটা আমি সার্চ করব, ইন্ডিয়ানে ক্লিক করব। ইন্ডিয়ানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ানের পুরো পেজ ওপেন হয়ে আসবে। এখানে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা আছে, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে গিফট সাবসিডি ফিডব্যাক। ওখান থেকে ক্লিক করতে হবে। গিফট সাবসিডি ফিডব্যাকের উপর ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সট অপশন চলে আসবে। এখানে লেখা আছে এলপিজি, আরও অনেক কিছু দেওয়া আছে। যেটা সর্বপ্রথমে দেওয়া আছে এলপিজি, ওই এলপিজিটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো অনেকগুলো আবার অপশন আসবে। সেই অপশনসগুলোর মধ্যে যেটা লেখা আছে সাবসিডি রিলেটেড ফাইল, ওটাকে ক্লিক করতে হবে। সাবসিডি রিলেটেড ফাইলটা ওখানে ক্লিক করতে হবে। জুম করে দেখাচ্ছি, দেখেন। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আবার নিচের দিকে দেখুন, আবার সাবসিডি ইন নট রিসিভড, নিচের দিকে দেখো সাব ক্যাটাগরিতে লেখা আছে সাবসিডি ইন নট রিসিভড। ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখে সঙ্গে সঙ্গে উপরে মোবাইল নাম্বারের অপশন আসছে, নিচে এলপিজি আইডি বা কনজিউমার নাম্বারটা যেটা আছে 16 ডিজিটের, ওটা আছে। আমরা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েও করতে পারি সার্চ, আবার এলপিজি আইডি দিয়েও সার্চ করতে পারি। তা আমরা কী করবো, এখানে এলপিজি যে 16 ডিজিটের আইডি, ওই 16 ডিজিটের আইডি আমরা এখানে এন্ট্রি করব। 16 ডিজিটের আইডি যেটা এন্ট্রি করব, এন্ট্রি করার পর এন্ট্রি করার পর লাস্ট এন্ট্রি করার পর সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ একটু টাইম নিচ্ছে। সাবমিট করার পর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আবার একটা পেজ ওপেন হয়ে আসবে। পুরো পেজটা পুরো ডিটেলস থাকবে, সেখানে কাস্টমারের নাম থাকবে, কাস্টমার মোবাইল নাম্বার থাকবে, পুরো ডিটেলস থাকবে। আবার তার নিচে লাস্ট 5 ট্রানজ্যাকশন যেটা আছে, লাস্টের যে 5টা বুক করেছে গ্যাস, তার সম্বন্ধে পুরো ডিটেলস দেওয়া থাকবে। কবে বুক করছে, অর্ডার নাম্বার আছে, যেটা ডেট অফ অর্ডার, কবে ডেট বুক হয়েছে, কোয়ান্টিটি আছে, ডেলিভারি ডেট, কবে ডেলিভারি হচ্ছে সেটাও দেখাচ্ছে। এবং সাবসিডি যেটা ঢুকেছে 378 টাকা, সেই সাবসিডিটাও দেখাচ্ছে এখানে। কিন্তু তারপর ক্যাশ মেমো আছে, কিন্তু তারপরে যেটা সাবসিডি স্টার্ট হলো কি হলো না, বা সাবসিডি আপনার কবে হচ্ছে, সেটা এখানে দেখাচ্ছে না। তার জন্য কিন্তু আমরা ল্যাপটপে দেখব। বন্ধুরা, এখানে ল্যাপটপে দেখেন, তারপর থেকে সাবসিডি স্টার্ট হয়েছে, ক্যাশ মেমোর পর দেখেন সাবসিডি স্টার্টে ওখানে মানে যেহেতু সাবসিডি ঢুকছে, ওই জন্য এখানে স্টার্ট দেখাচ্ছে। যদি না ঢুকতো তাহলে স্টার্ট দেখাতো না। সাবসিডি স্টার্টের পরে হচ্ছে ব্যাংকে কবে ব্যাংকে টাকাটা ঢুকছে, ব্যাংকের ডেট দিয়েছে, কোন তারিখে ব্যাংকের ডেটে টাকাটা ঢুকছে, তারপর কোন ব্যাংকে ঢুকছে সেটা আছে এখানে। দেখেন কোন ব্যাংকে সেই টাকাটা ঢুকছে সেটাও দেখাচ্ছে।